2024 সালে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগের পুনরায় রাজনীতিতে ফেরা নিয়ে গত বছর থেকে রাজনৈতিক মহলে চলছে নানা আলোচনা ও সমালোচনা। বাংলাদেশ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর গণমাধ্যমগুলোতে অনেকেই দলটির পুনরায় রাজনীতিতে ফেরানোর বিষয় নিয়ে যথেষ্ট সোচ্চার ভূমিকা পালন করে আসছে। তার মধ্যে অন্যতম হচ্ছেন সাংবাদিক আনিস আলমগীর, যাকে গতকাল রাত 8টার দিকে ডিএমপির ডিবি বিভাগ তাদের হেফাজতে নিয়ে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। গতকাল দুপুরে সাংবাদিক আনিস আলমগীর সহ মারিয়া কিসপট্টা, ইন্তু রাতেশ ইমতিয়াজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন জুলাই রেভলিউশন অ্যালায়েন্সের সংগঠক আরিয়ান আহমেদ। উত্তরা পশ্চিম থানার ডিউটি অফিসার এসআই জুয়েল গণমাধ্যমে জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তিরা গত বছর 5 আগস্ট থেকে সোশ্যাল মিডিয়া, বিভিন্ন টক শোতে ফ্যাসিবাদীদের রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা করে আসছে এবং তাদের থেকে অনুপ্রাণিত হয়ে জুলাইয়ের পরাজিত শক্তি দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করে আসছে বলে অভিযোগ দায়ের করা হয়েছে। আনিস আলমগীরকে গ্রেফতার করা হবে কিনা এই বিষয়ে ডিএমপি কমিশনার শফিকুল ইসলাম গণমাধ্যমকে বলেন, তার সাথে এখনো কথা হয়নি। ডিবি অফিসে তার সাথে কথা বলার পর এই বিষয়টি গণমাধ্যমে জানাতে পারব। রাজনৈতিক সংশ্লিষ্টদের মতে দেশকে অস্থিতিশীল করার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে সাংবাদিক আনিস আলমগীর সহ আর অনেকের প্রত্যক্ষ ও পরোক্ষ যোগসাজশ থাকার সম্ভাবনা রয়েছে। অনেকেই মনে করছেন, এক্ষুনি এই বিষয়গুলো রোধ করা সম্ভব না হলে দেশে স্বৈরাচারের পুনর্বাসন কেউ ঠেকাতে পারবে না। নিউজ ডেস্ক, ঢাকা ডিজিট।